30 দিনে 30টা ভিন্ন জায়গায় ইফতার করার চ্যালেঞ্জে আজকে হচ্ছে 26তম দিন। আর 26তম দিনে হচ্ছে আমি চলে আসছি একটা মসজিদে। আর আপনারা অনেকেই হচ্ছে বলতেছিলেন ভাই মসজিদে ইফতার করেন না কেন, ভাই ইনভাইটেশন থাকার কারণে হচ্ছে আমি মসজিদে ইফতার করতে পারি না। তো আপনাদের কথা রাখার জন্য হচ্ছে আবারও চলে আসছি মসজিদে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো এই মসজিদ থেকে আসলে আমরা কি ধরনের ইফতার পেলাম। সো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকেন। আর আজকে হচ্ছে ইনভাইট করছে শান্ত ভাই। ভাই কেমন আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো আমাকে কেন ইনভাইট করলে? আপনার ভিডিওগুলো দেখতে আমার খুব ভালো লাগে, তো মনে হলো যে ভাই বেড়াদার যেহেতু এখানেই থাকেন কাছেই, তো এই জন্য ভাবলাম যে আপনাকে একটা ইনভাইট করি, আসেন। অনেক ভিডিও দেখা হয় আপনার। আপনার দেশের বাড়ি কোথায়? আমার বাসা হচ্ছিল ঢাকা সাভার আসি। আর এখানে হচ্ছে আমার সাব্বির ভাই আছে। ভাই কেমন আছে? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আর এখানে হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড আছে নুরুল আফসার। কি অবস্থা? হ্যাঁ, হ্যালো, আলহামদুলিল্লাহ ভালো। তো এই যে আজকে হচ্ছে আমরা মসজিদে ইফতার করব, কেমন লাগছে? আসলে এই অনুভূতিটা বলে প্রকাশ করার মতো না। আর এখানে হচ্ছে অলরেডি একটা ব্রাদার হচ্ছে আমাদের ইফতার দিতেছে। এখানে হচ্ছে অলরেডি আমাদের ইফতার দিয়ে দিছে। এখানে হচ্ছে দুইটা ছোট ভাই হচ্ছে আমাদের ইফতার দিছে। এখানে খেজুর, সমুচা, লেভান। চলেন এখন ভিতরে যাওয়া যাক। তো ফাইনাল হচ্ছে আমরা ভিতরে চলে আসছি। আর এখানে হচ্ছে আমাদের ইফতার দেওয়া হয়েছে। এখানে হচ্ছে খেজুর আছে, একটা লেভান আছে, সমুচা, বিস্কিট দিছে, ওই যে ছোট ছেলেগুলা বিস্কিট দিছে, পানির বোতল, এখানে হচ্ছে মিষ্টি ফুচকা, আর মেন ডিশ হিসাবে আছে এখানে হচ্ছে খেপসা। তো এখনো যেহেতু আজান দেয় নাই, আজান দেওয়ার পরে হচ্ছে আমরা খাবো। খাওয়ার পরে হচ্ছে জানাচ্ছি খাবারের টেস্ট আসলে কেমন হয়েছে। এখানে হচ্ছে আমি চলে আসছি নতুন একটা মসজিদে। এখানে যারাই আছে সবাই হচ্ছে নতুন, ওনাদের আমি কখনোই দেখি নাই। তো ওনাদের সাথে ইফতার করার যে একটা আনন্দ, এটা আসলে বইলা বোঝানোর মতো না। এখানে বিভিন্ন দেশের মানুষ আছে, বিভিন্ন ধরনের মানুষ আছে, বিভিন্ন পেশার মানুষ আছে। ওনাদের সাথে ইফতার করে আলহামদুলিল্লাহ আজকে আমার খুবই ভালো লাগতেছে। আর গাইস, শান্ত ভাই কিন্তু মরিচও নিয়ে আসছে খেপসার সাথে খাওয়ার জন্য। সম্পূর্ণ মানে প্ল্যান মাফিক হচ্ছে সবকিছু করে নিয়ে আসছে। এখানে হচ্ছে সমোচা বেশি হয়ে গেছে, তাই সবাইকে হচ্ছে দিতেছে। তো ফাইনালি হচ্ছে আজান দিয়ে ফেলছে। আর আমরা ইফতার স্টার্ট করতেছি খেজুর খাওয়ার মাধ্যমে। বিসমিল্লাহ। এখন হচ্ছে মিষ্টি ফুচকাটা হচ্ছে ট্রাই করতেছি। তো এখন হচ্ছে আমি মেন ডিশটা ট্রাই করতেছি। এখান থেকে হচ্ছে কিছুটা মাংস নিয়ে রাইসের সাথে মিক্স করে একটু মরিচ নিয়ে বিসমিল্লাহ। খাবারের টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো। শান্ত ভাই, খাবারের টেস্ট কেমন? আলহামদুলিল্লাহ, খাবারের টেস্ট খুব ভালো। অন্য জায়গায় দোকান যে খেপসাগুলো খাই সেরকম, সেই খেপসার রসালো থাকে না, এটার মধ্যে একটু রসালো ভাব আছে, আর মাংসগুলো খুব সফট। নুরুল আফসার ভাই, খাবারের টেস্ট কেমন? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো। অন্য অন্য খেপসার দিক থেকে আমি মনে করি এটাই বেস্ট। আর আজকের ইফতার করতে এসে আমার খুবই ভালো লাগতেছে, কারণ আমাদের সাথে হচ্ছে দুইটা ফিলিপিনি ব্রাদার আছে। এখানে হচ্ছে একসাথে ইফতার করছে এন্ড ওরা হচ্ছে মুসলিম। তো ওদের কাছে হচ্ছে আমি জিজ্ঞাসা করবো যে ফুড আসলে কেমন। ব্রাদার, হাউ ইজ দ্য ফুড? Very good. ব্রাদার, হাউ ইজ দ্য ফুড? Alhamdulillah. You tell me something for my audience. I love everyone in Bangladesh. Subscribe and share. তো এইমাত্র হচ্ছে আমরা নামাজ পড়ে বের হইলাম। আর চ্যালেঞ্জের 26তম দিন। তো আলহামদুলিল্লাহ আমার ইফতার খুব ভালো কাটলো। আর কে হচ্ছে কোন জায়গা থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর স্পেশালি থ্যাংক ইউ হচ্ছে শান্ত ভাই আমাকে ইনভাইট করার জন্য। ওয়েলকাম। অনেক অনেক ধন্যবাদ ভাই। আমারও ভালো লাগছে আপনি আসলে। ইনশাআল্লাহ যদি কালকে ফ্রি থাকেন, আবার কালকে আমাদের হসপিটাল আপনাকে ইনভাইট। খুব শীঘ্রই দেখা হচ্ছে 27তম দিনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।